आज 2রা অক্টোবর। আজকে মহালয়া। আজকে সকালবেলায় গেছি কর্তামশাই আর আমি তর্পণ পড়তে। না, আমি পড়ি না, কর্তামশাই পড়ে, প্রতিবারই ওর সাথেই যাই। তো মহালয়ার দিন যেটা হয় আর কি, তর্পণ পড়তে যায় সবাই, গঙ্গায় প্রচুর ভিড় হয়। তো তোমরা তো সেই ভিডিওটা এতক্ষণে পেয়ে গেছো। আর এখন রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে বাজে, দেখো কটা বাজে, 4টে বাজিনি, 4টে বাজতে 10, মানে আমার 5 মিনিট ফার্স্ট আছে, 3:45 বাজে। তো এখন রেডি হচ্ছি, বেরোচ্ছি হচ্ছে হাতিবাগানে। হাতিবাগানে হাতি কিনতে যাব না, কিন্তু হাতিবাগানে যাব হচ্ছে মার্কেটিং করতে। টোটালটাই ঠাকুরের মার্কেটিং হবে। আর দেখি একটুখানি টুকিটাকি সাজুগুজুর, মানে এই কানের দুল, হার ঠার এসব যদি পছন্দ হয় নেব। আর বিছনার চাদর, টুকিটাকি ঘরের জিনিস কেনার আছে, ওগুলো কিনবো। হাতিবাগানে কোনোদিনও মার্কেটিং করতে যাইনি, এই প্রথম যাব। ওখানে নাকি মানে প্রচুর ঠাকুরের জামা কাপড়, নানা রকম জিনিস, ভ্যারাইটি পাওয়া যায়, মানে প্রচুর প্রচুর। তা আমার খুব ইচ্ছা ছিল যে হাতিবাগানে একবার পুজোর ঠাকুরের জিনিস কেনাকাটা করতে যাব। তো এবার সেটা হতে চলেছে, চলো সাথে থাকো। আমরা বেরিয়ে পড়লাম, আর ঘড়িতে প্রায় 3:30 মতন, 3টে 3:30 মতন বাজে, তাই তো দেখে নামলাম। আর আমাদের সোসাইটিতে পুরো লাইটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো সাজানো হয়ে গেছে। এখন তো দিনের বেলা, আলো তো এখন জ্বলবে না, তাই তোমাদের দেখানো গেল না। পরের সন্ধ্যের সময় পারলে একবার দেখাবো ঘুরে। আর আজকে আমরা মেট্রোতেই যাব, কারণ গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা পাবো না। পুজোর মুখে মুখে তো হাতিবাগানের মার্কেট ভীষণ ভিড় হয়, ভীষণ। তো অ্যাকচুয়ালি যাচ্ছি তো ঠাকুরের জামা কাপড় কিনতেই, আর তার সাথে দেখি টুকিটাকি কিছু কেনা যায় কিনা, কারণ শুনেছি প্রচুর ভিড় হয়। আগে গেলে অনেকটা ফাঁকায় ফাঁকায় কেনা যেত। তো আমরা চলে এসেছি ক্ষুদিরাম মেট্রোতে। এটা ক্ষুদিরাম, এখান থেকেই আমরা মেট্রো ধরবো। কর্তামশাই গেছে টিকিট কাটতে, আমি দাঁড়িয়ে আছি। আর মেট্রোতে যদিও ভিডিও করা উচিত না, তবুও একটুখানি করলাম। এরপর ফোনটাকে আমি অফ করে দেব, কারণ বারণ আছে, এখানে বোর্ডে লেখাও রয়েছে। তো চলো আবার ওখানে গিয়ে, হাতিবাগানে গিয়ে কথা হবে। চলে এসেছি হাতিবাগানে, মানে এটা হচ্ছে শোভাবাজার। শোভাবাজার সুতানুটিতে আমাদের নামতে হয়েছে। ওখান থেকে, এখান থেকে আমরা এখন এই যে দেখছো না অটোগুলো, এই অটোতেই যাব। আর এই দেখো মার্কেটের অবস্থা দেখো, ঠাকুরের জামা কাপড়ই কিনতে এসেছি ফার্স্টে, সেই দোকানেই এলাম। হ্যাঁ, এটা বলতেই হবে, প্রচুর 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 জিনিস ঠাকুরের, মানে এক্সে বরকার এক যেটা বলে আর কি, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে। প্রচুর জিনিস, প্রচুর জিনিস, তার সাথে প্রচুর ভিড় আর প্রচুর গরম। এত মারাত্মক গরম, আর এই বড় বড় লাইট, সার্চ লাইটগুলোর জন্যে না দোকানে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তো দেখে শুনে কিছু ঠাকুরের জামা কাপড় তো কিনলাম, তবে মন ভরল না। এই কারণেই মন ভরল না, এত মানে হ্যাপাজাটের মধ্যে না জিনিসপত্র কেনাটা খুব টাফ হয়ে যায়। এখান থেকে পরে এসে ভালো করে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার ইচ্ছা রইল, মানে পুজো টুজো কেটে গেলে পরে ফাঁকায় ফাঁকায়, মার্কেট যখন ফাঁকা থাকবে সেই সময়। ফাঁকা থাকে না, তবে এইরকম উপচানো ভিড় তো থাকে না। তো সেই সময় এসে এখানে কেনাকাটা করার খুব ইচ্ছা রইল। স্পেশালি ঠাকুরের জামা কাপড়, ঠাকুরের মুকুট, ঠাকুরের চুল, গয়না, সব কিছু কেনার খুব ইচ্ছা রইল। আজ নেক্সট দিন, বীণা রানী সকাল সকাল চলে এসেছে, কাজকর্ম শুরু করেছে। চলো কাজকর্ম সেরে নিই। আর এখন সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। দুপুরে কাজকর্ম সারার পরে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, আর সেভাবে ভিডিও করা হয়নি। তো আমি কালকে 2টো নাইটি কিনেছি, সেই নাইটি 2টো রাতেই জলে ধুয়ে মেলে দিয়েছিলাম, কারণ সেলাই করতে হয় আমার। নাইটি যখনই নাইটি কিনি নিজেই আমি সেলাই করে নিই, নিচের পোর্শনটা একটু মুড়ে নিই। তো তাহলে কি মানে লোটায় না আর কি, কারণ নাইটিগুলোর লেন্থ তো অনেক বড় থাকে, একটু না মুড়ে নিলে হয় না। তো 2টো নাইটি আমি কিনেছি, 2টো বিছনার চাদরও কিনেছি, আর ঠাকুরের জামা কাপড় তো কিনেইছি। এই দেখো, এই একটা নাইটি, খুব সুন্দর নাইটিগুলো, এখানে নাইটির কোয়ালিটিটাও ভীষণই ভালো। আর এই একটা নাইটি, তো নাইটির সেলাই ঠেলাই করে নিয়ে ঠাকুর ঘরে এসে অনেকক্ষণ ধরে ঠাকুরের সিংহাসন পুরো পরিষ্কার করেছি। আর এই দেখো আমার লক্ষ্মীনারায়ণের নতুন সাজ শুরু হয়ে গেছে, কিন্তু কেমন লাগলো ভিডিওটা জানিও।